নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিলেশ্বরী ভেন্ডি। ভেন্ডি আমরা নানা রকম পদ বানিয়েছি, আজ কিন্তু একদম অন্যভাবে ভেন্ডি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তিলেশ্বরী ভেন্ডি বানানোর জন্য এখানে আমি ভেন্ডি নিয়েছি। এই দেখুন, ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। দু সাইডে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, প্রথম দিকটা আর এই ডগার দিকটা এইভাবে দু সাইড কেটে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়েছি, এবার কড়াইয়ে দিলাম আমি সরষের তেল। এখানে আমি বড় চামচের 2 চামচ সরষের তেল নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। অল্প নুন দিলাম আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে হালকা ভেজে নেব। এখানে আমি তিল নিয়েছি আর এই একটা টমেটো নিয়েছি। তিলটাকে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি বেটে নেব। টমেটোটাও পিষে নেব। হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আবারও ওই কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এখানে মিহি করে বেটে রাখা তিল আর টমেটো পিসাটাকে দেব। বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে, তিল বাটা টমেটোটাকে কষে নেব। বেশ খানিকক্ষণ ধরে তিলটাকে কষে নিয়েছি। ভালো করে কষে নিতে হবে, না হলে তিলের কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার আমি এতে কিছু মশলা দেব। এখানে আমি দিলাম হাফ চামচের একটু কম হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে দিলাম অল্প জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে কষে নেব খানিকক্ষণ ধরে। পরিমাণ মতো নুন আর চিনিও দিয়ে দিলাম। এটাকে আমি 1 মিনিটের মতন মশলাটাকে কষে নেব। মশলাটাকে কষে নিয়ে এবার আমি এখানে হালকা গরম জল দিলাম। গ্যাসের আঁচটাকে আমি এবার বাড়িয়ে দিলাম। যখন ফুটে উঠবে তখন আমি ভেন্ডিগুলো দেব, ভাজা ভেন্ডিগুলো। ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিলাম। ভেন্ডি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সব শেষে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলে গরম গরম তিলেশ্বরী ভেন্ডি রেডি। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। গরম ভাতে মেখে খেতে এটা অসাধারণ লাগে। বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের রান্নাটা। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।